এই যে বন্ধুরা মাংস নিয়ে নিয়েছি, চিকেন দেখো পিস পিস করে নিয়েছি, একটু বড় সাইজের। আমি 500-600 মতন মাংস নিয়ে নিয়েছি। আর পেঁয়াজ কুচি ছিল, আমি পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি। আর এই যে মশলা করে রেখেছি, এর মধ্যে আছে আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ আর একটু কাঁচা বাদাম বেটে দিয়ে আমি, আর সঙ্গে আছে কাজু কিশমিশ বাটা, খুব অল্প পরিমাণে, সেটা অপশনাল, দিতেও পারো আবার নাও দিতে পারো। তো চলো দেখা যাক কি করি। প্রথমে আলুটাকে আমি ভেজে নিই, তারপরে আমি এই যে পেঁয়াজটা ভাজতে দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম আলু আর মাংসটা। আজকে একটু অন্য স্টাইলে চিকেনটা করব, তো দেখতে থাকো, মানে তাড়াতাড়ির সময় কিভাবে আমি চিকেনটা রান্না করি। তো চলো, এই দেখো চিকেনটা, মানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছিল, তারপরে আমি একটু চিনি দিয়েছি। আর চিনিটাও অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আর নাও দিতে পারো, কোনো ব্যাপার না। যদি অনেকে আছে যে চিনি দাও না তরকারিতে বা দেওয়া পছন্দ করো না। আর এই যে তেলের মধ্যে চিকেনটা আর আলুটা একসঙ্গে ভাজা করছি। আর আজকে তো তোমাদের বললামই, আজকে একটু অন্যরকম ভাবে রান্নাটা, আমি খুব সহজের রান্না, মানে তাড়াতাড়ি করে কিভাবে করা যায়। আর এই যে আমি তো সবসময় গরম জলটা প্রেফার করি, গরম জলটাই আমার মনে হয় টেস্টটা রাখে খাবারে, ঠান্ডা জলটা না দেওয়াটাই ভালো, তো ওই জন্য গরম জল চাপিয়ে দিয়েছি। তো চলো এটা ভাজা হতে থাকুক, একটু ভাজা ভাজা হলে আবার চলে আসছি তোমাদের সাথে কথা। তো এই যে মাংস আর আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। সব একসঙ্গে করে নিয়েছি, এবার আমি মশলাটা দিয়ে দেবো। হালকা একটু গরম জল, মানে মশলার বাটিটা ধুয়ে গরম জলটাও দিয়ে দেবো। এবার নাড়তে থাকবো। তোমরা অনেকেই দেখতে পাবে এই নাড়াতে হাতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে খুব সামান্য জল দিলে হয়তো মাংসটা হয়েই যাবে। তো এইভাবেই তাড়াতাড়ি করে রান্না করা হয়। তো চলো পুরোটা দেখতে থাকো কিভাবে আমি পুরো সম্পূর্ণ করি। এই দেখো মাংসটা কষানো হয়ে গেছে, আর একটু হালকা হালকা লেগে লেগে যাচ্ছে। এবার আমরা জলটা দিয়ে নেবো, গরম জলটা দিয়ে দিলাম। বেশি দেবো না, সামান্য একটু দেবো, কারণ মাংস কষাতে কষাতেই হচ্ছে রান্নাটা হয়ে যায় মাংসটা। এবার এটাকে চাপা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, আমার মাংসটা রেডি। আর একটু গরম মশলা দেবো, গরম মশলাটা উঁচু করে দেবো, দিচ্ছি দেখো। আর একটু ঘি দেবো, সামান্য একটু ঘি দেবো। এই দেখো এবার কষাতে থাকবো মাংসটাকে। তো একটু কষানো হয়ে যায়। তো এই দেখো আমার তরকারিটা রেডি হয়ে গেছে। এবার চারিপাশটা পরিষ্কার করে তরকারিটা আমি নামিয়ে। তো এই দেখো তৈরি হয়ে গেছে আমার চিকেনের তরকারিটা, চিকেনটা। তো দেখো কেমন লাগছে আর কি সুন্দর লাগছে, আর গ্রেভি গ্রেভি হয়েছে। এটা তোমরা ভাত দিয়েও খেতে পারো, আবার মানে রুটি দিয়েও খেতে পারো, দারুণ লাগবে, বিশ্বাস করে দারুণ লাগবে, জাস্ট বাও। তো আজকের রেসিপিটা তোমরা দেখতেই পেলে। তো দেখা হবে আগামী আবার সামনের দিনে আবার অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।